মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি আমাদের আফরান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়ে দিয়েছেন। তারা সেই ঘটনাটি আমি এবং আপনাদের জন্য প্লে করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং এই ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনা আপনাদেরকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বান্দরবান উপজেলা থেকে মোহাম্মদ সিফাত ভাই। সিফাত ভাইয়ের বর্তমান বয়স 30 বছর এবং উনি ওনার পুরো 30 বছরের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের প্যারানরমাল ঘটনার সম্মুখীন হয়েছেন। এর পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো ওনার বাবা একজন কবিরাজ। তিনি তিনি জিন ধরে রোগীদেরকে সুস্থ করেন। সেই সাথে জাদু টোনার আক্রান্ত বিভিন্ন রোগীদের অসুস্থ অবস্থা থেকে আল্লাহর রহমতে সুস্থতা দিয়ে নিয়ে যাওয়া, এটা ওনার রেগুলার একটা কাজ ছিল এবং সারাদিন অনেক রোগী ওনার বাড়িতে আসতো। তবে উনি মাগরিবের নামাজ পর রোগী দেখতেন। দেখা যেত কোনো জিন ধরা রোগীর ওনার বাড়িতে এসেছে। সেই রোগীকে ওই জিন ধরা অবস্থা থেকে সুস্থ করে ওই জিনকে বন্দি বা বশীভূত করে রাখার বিষয়ে ওনার বাবা ছিলেন একজন ওস্তাদ। এখন দেখা গেল যে একটা জিনকে তিনি বশীভূত করে রেখেছেন, কিন্তু ওই জিনের যে আত্মীয় স্বজনেরা আছে ওরা বাহিরে রয়েছে, বা কোনো জিন উনি হারিয়ে দিয়েছেন বা বশীভূত করেননি। ওই জিন তো ক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত কারণে ওনার পরিবারের ওপর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতো, আর এই সমস্যার প্রধান শিকার হতেন শিহাব ভাই। এর জন্য ছোটবেলা থেকেই উনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বা এখনো হচ্ছেন। মূলত এই ঘটনা চলে যাই 2003 সালে। ওনার বয়স তখন 10। ওনাদের বাড়িতে সেদিন সারাদিন রোগী আসতো। এই বিষয়টা ওনার আম্মা পছন্দ করতেন না, ভাইয়ের আম্মা আর কি। কারণ যেহেতু শিহাব ভাই অসুস্থ হয়ে থাকতেন, বিভিন্ন ধরনের সমস্যা হতো, তো এই জন্য তিনি তার হাজবেন্ডকে সবসময় মানা করতেন এ ধরনের কাজ না করতে। শিহাব ভাই রাত্রিবেলা ভালো করে ঘুমাতেন না, ঘুম থেকে উঠে যেতেন। আর দিন হোক না রাত হোক, সবসময় আশেপাশে কারো উপস্থিতি তিনি অনুভব করতেন। এমনকি দিনের বেলায়ও উনি বাসায় একা থাকতে পারতেন না। সবসময় মনে হতো কালো একটা অবয়ব তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আনুমানিক অবয়বটির উচ্চতা ছিল 10 থেকে 12 ফুট। কালো পোশাক পরা, কিন্তু চেহারা স্পষ্ট বোঝা যেত না। আর রাতে যেহেতু তিনি ভয় পেতেন, তাই তিনি তার আব্বা আম্মুর সাথেই ঘুমাতেন। আর এই ঘটনা এমন এক রাতে ঘটেছে, উনি রাতে ঘুমিয়েছিলেন। উনি তখন আধা ঘুম অবস্থায় জাগ্রত হলেন। এমন একটা মানে সিচুয়েশন আর কি। হঠাৎ করে তিনি এই অবস্থাতেই দেখতে পাচ্ছেন একটা কালো ছায়ার মূর্তি, তার এক হাত একটি টিয়া পাখি রয়েছে এবং দূর থেকে ইশারা করছে, তাকে ডাকছে এক হাত দিয়ে। এদিকে আর ওদিকে, আয় পাখি নিবি, আয় নিয়ে যা, আমার থেকে পাখি নিয়ে যা। বাচ্চারা কিন্তু পাখি দেখলেই তাদের ভালো লাগে, নিতে চায়। উনি ঘুমের ভেতরে উঠে দাঁড়ান। ঘরের দরজা বন্ধ, কিন্তু দরজা কিভাবে খুলে গেল কেউ বুঝতে পারলো না, এবং উনি খুলেছেন কিনা তাও সেটা উনি বলতে পারেন না। উনি দরজার বাইরে চলে যান। অদ্ভুত বিষয় হলো, ওনাদের বাড়িতে যে মেইন গেট, সেটা কিন্তু রাত্রিবেলা তালাবদ্ধ থাকে। আর ওই গেট এবং আশেপাশের দেয়ালের উচ্চতা অনেক। এটা যে কোনো 10 বছরের বাচ্চার কাছে মানে একটা অসম্ভব। সেই দেয়ালটা পার হওয়ার উনি তখন বাইরে বের হয়ে, হঠাৎ করে ওনার আব্বু ঘুম ভেঙে যায়।
উনি যখন দেখেন তার সন্তান মানে শিহাব ভাই বিছানায় নেই, তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথায় গেল, ওয়াশরুমে গেল কিনা। ওয়াশরুমে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে তো সে নাই। ওদিকে ঘরের দরজা খোলা, তাহলে সে কোথায় গেল। এমনিতেই তো একটা ভয়ের কাজ করতেছে তার মনের মধ্যে। উনি ওনার স্ত্রীকে ডাকলেন, ডাকেন না, মানে শিহাব ভাইয়ের আম্মুকে ডাকেন না। চিন্তা করে যে ঠিক আছে, সে ঘুমাচ্ছে, আমি একটু দেখি কোথায় গিয়েছে। হঠাৎ করে তাকে বলে সে তো খুব মানে স্থানীয়গ্রস্ত হয়ে যাবে। উনি নিজেই খোঁজার চেষ্টা করেন এবং দৌড়ে বাড়ির ছাদে উঠে যান। যে ছাদে গিয়ে ছাদে উঠে উনি যে ভয়ানক একটা দৃশ্য দেখবেন, মানে এটা আসলে কি বলবো, এটা কোনো বাবার পক্ষে এই জিনিসটা দেখা আসলে অনেক মানে পেরেশানিক একটা বিষয়। তিনি দেখতে পান শিহাব ভাই তাদের যে বাড়ির গেটের বাইরে পুকুর ঘাট রয়েছে, সে পুকুর ঘাটের ভেতর দিয়ে মানে পুকুর ঘাটের থেকে নেমে পানির ওপর দিয়ে হেঁটে পুকুরের মাঝখানে চলে যাচ্ছেন। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে চিৎকার করে বলতে থাকেন, এই শিহাব দাঁড়া দাঁড়া দাঁড়া। কিন্তু উনি তো বুঝতেই পারেন না যে আসলে কিভাবে দাঁড়া দাঁড়া বললে তো শিহাব আসলে ফিরবে না, কারণ সে তো সেন্সে নেই। তাকে মায়া জালে আবদ্ধ করে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দ্রুত নিচে নেমে গেটের চাবি একটা নির্দিষ্ট জায়গায় রাখা ছিল, সেটা হাতে নিয়ে দ্রুত গেট খুলে পুকুরের ঘাটে চলে যান। কিন্তু পুকুর ঘাটে গিয়ে দেখেন একটা অদ্ভুত ব্যাপার। সেটা হলো শিহাব ভাই উনি পুকুরের ভেতর না, পুকুরের সিঁড়ির ওপর পড়ে আছেন এবং দূরে পানির মধ্যে দুটো অবয়ব মাঝামাঝি করছে পানির ওপর তার বাবা। তারা কিন্তু পানির মধ্যে ডুবে মারামারি করছে। বিষয়টা কোনো প্রাণীর ওপর মারামারি করছে দুটো অবয়ব, কালো পোশাক পরা, এবং একটা ছোট বালতির মধ্যে যদি একটা বড় মাছ রাখা হয়, সে মাছটা ছটফট করবে, কিরকম শব্দ শোনা যাবে, ওই রকম পুকুরের মাঝখান থেকে ওই ধরনের শব্দ শোনা যাচ্ছিল। তো উনি ওদিন আর খেয়াল না করে দ্রুত শিহাব ভাইকে নিয়ে ঘরে চলে আসেন। তো ঘরে আসার পর ওদিকে শিহাব ভাইয়ের মাও জেগে গিয়েছেন। বলেন কি হয়েছে, তখন বলেন যে এ ঘটনা। তখন তাকে ঝাড়ফুঁক করা হয়। পরবর্তী দিন শিহাব ভাইয়ের বাবা, তিনি তার অনুব্রত জিনদের মাধ্যমে জানতে পারেন যে এক রোগী উনি সুস্থ করেছিলেন জিনের হাত থেকে। ওই দিনটি শিহাব ভাইকে ক্ষতিগ্রস্ত করা হয়। ক্ষতিগ্রস্ত করার জন্য নতুন করে কিছু নিয়েছে এবং এক অবয়বের বেশে রাতে বেলায় হাতে টিয়া পাখি নিয়ে স্বপ্নের মধ্যে তাকে ডাক দিয়েছে। এটি মূলত সত্যি সত্যি তাকে ডাক দিয়েছিল, কিন্তু স্বপ্নের মধ্যে যে মানে দেখা হয়েছে বাস্তবতা সেটা ছিল। ওখানে এখন তাকে এই পুকুর ঘাটের মধ্যে পানির মধ্যে মাছ পুকুরে নিয়ে ডুবিয়ে মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল। কিন্তু শিহাব ভাইয়ের বাবা অনুগ্রহ করে আরো একটি ভালো জিন সে বিষয়টি খেয়াল করলে এবং খেয়াল করার পর ওই পুকুরের পানির ওপর যখন সে চলে গিয়েছিল, তখন তাকে ওখান থেকে সরিয়ে সিঁড়িতে নিয়ে আসা হয় এবং তখন ওই দুষ্ট জিন তাদের সাথে ভালো জিনের ধস্তাধস্তি মারামারি শুরু হয়। দুষ্ট জিনের সাথে ভালো জিনের ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়ে যায় এবং এই মারামারি যখন চলছিল ওই সময় শিহাব ভাইয়ের বাবা গিয়ে ওখানে শিহাব ভাইকে নিয়ে নিয়ে আসেন আর কি। আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। আগামী কালকের মধ্যে পরবর্তী এপিসোডটা আপনাদের মাঝে নিয়ে আসবো। এটা আর কি ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আনা হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা গল্পটা আপনাদের শুনতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন করে পড়ে শোনাতে পারলাম জানি না, অবশ্যই একটু
করে দেখবেন। বুঝতেই পারছেন আমি নতুন অবস্থায় যতটুকু ভালো করা সম্ভব আমি করার চেষ্টা করতেছি। বাকিটা আপনাদের হাতে আর আল্লাহর হাতে। জানি না কত ভালো করে করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।